কি ভাই জসিম, কোনো আগ্রহ পাচ্ছ? বিসমিল্লাহির রহমানির রহিম। তুর তুর সূরা তুর 52 নম্বর সূরা, আয়াত শুরু করি আমরা। আচ্ছা, এখান থেকেই শুরু করি। ছোট্ট একটা আছে আমার, আয়াত 26 থেকে। মানে আমাদের এই এখনকার পৃথিবীর অবস্থা, ওখানে যখন যারা জান্নাতে যাবে তারা বলা বলি করবে, তারা কথোপকথন করবে, তাদের আলাপের একটা খণ্ডচিত্র এখানে দেখানো হচ্ছে। বলবে আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, 25 এগিয়ে আসবে সামনে একে অপরের কথাবার্তা জিজ্ঞেস করতে। ক্বালু ইন্না কুন্না ক্বাবলা ফি হাযা ফি আহলিনা মুশফিকিন। এটা ওই মহিলাকে দেখাতে পারে যে ভাই আমরা তো পরিবারের মধ্যেই ছিলাম আতঙ্কিত। বুঝো, ফামান্নাল্লাহু আলাইনা, এটাও বুঝতে চেষ্টা করবো। তাকে বলে এটাও বুঝতে চেষ্টা করেন। তাহলে করুণা করলেন কিভাবে আল্লাহ তার উপরে, তাদের উপরে। ওয়াকানা আযাবাস সামূম, এই উত্তপ্ত আগুন থেকে যে আল্লাহ আমাদের উদ্ধার করেছেন, এইটা যে রক্ষা করেছেন আল্লাহ, মান্না কেমন করে করেছেন? যে আমরা পরিবারের মধ্যে থেকেও ভয় অনুভব করতাম, পরিবারের মধ্যে মিশে যাইনি। পরিবারের কালারে কালার্ড হয়ে যায়নি, ভয় পেতাম। এবং করুণা করেছেন যেখানে আল্লাহ ইন্না কুন্না মিন কাবলু নাদউহু, নাদউহু, এটাও তাকে শোনাতে পারো যে আমরা ছিলাম, ডাকতাম শুধু তাকে। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, তিনি অত্যন্ত করুণাময় এবং তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তো ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন, হ্যাঁ তুমি স্মরণ করিয়ে দিতে থাকো, যেহেতু নও তুমি করুণায় তোমার প্রতিপালকের কোনো গণক, ওয়ালা মজনুন, আর ন তুমি পাগল কেউ। আম ইয়াকুলুন শায়রুন, নাকি ওরা বলে তুমি একজন কবি। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা অপেক্ষায় আছি ওর ব্যাপারে, এই রাইবাল মানুন, কালের উত্থান পতনের, কালের আবর্তনের। কুল তারাব্বাসু, বেশ দেখতে থাকো। হ্যাঁ, এখন এইখানে আমি তোমাকে ভাই হিসেবে ফিল করো যখন, তখন বলি, মনে করো সেই 35 বছর আগে যখন আমি রওনা করেছি, তখন আমার পরিণতি কি হবে, কথা বুঝছো? এই ব্যাপারটা কিন্তু আমার কাছে নিশ্চিত ছিল যে আমার কোনো পরাজয় নেই। কতটুকু অগ্রগতি আমার হবে, কি আমার দ্বারা সম্ভব, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে আমি এমন এক পথে চলছি যার কোনো পরাজয় নেই। এইটা আমাকে সাপোর্ট করতো সবসময়। আমি তার কথাই বলছি। এখন যাহা তাকে আমি আমার মনকে জানি, আমি আমার চরিত্রকে জানি, যে আমাকে ব্যক্ত করার জন্য, আমাকে খ্যাত বিখ্যাত করার কোনো উদ্দেশ্য এর দ্বারা আমার নাই। তাহলে আল্লাহর সাহায্য না পাওয়ার কোনো কারণ আমার ভিতরে নেই। আর সেখানে শুধু এইটুকু পাওয়া, প্রভু বুঝতে দাও, আমি যেন তোমার বান্দাদের সামনে বলতে পারি, এইটুকুই তো চাওয়া। তাহলে কুল তারাব্বাসু ফাইন্নি মাকুম মিনাল মুতারাব্বাসিন, দেখতে থাকো, আমিও দেখতে আছি তোমাদের সাথে। আচ্ছা, আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা, খেয়াল করবা। আচ্ছা,
আচ্ছা, তাদেরকে কি তাড়া দেয়? আম তা'মুরুহুম, এইটুকুর মধ্যে দাঁড়াই আমরা। আচ্ছা, নাকি তাদেরকে উৎসাহিত করে, নাকি তাদেরকে প্রেরণা যোগায়, নাকি তাদেরকে উত্তেজিত করে? তা'মুরুহুম, করতে বলে। হুম আহলামুহুম, তাদের সমস্ত উদ্ভট চিন্তা, বেহাদা, এই ব্যাপারে। আমহুম কওমুন তাগুন, অর্থাৎ তারা যে তোমার বিরোধিতা করছে, তুমি একটু বসে বসে ভাবো তাদের ভেতরে যে আমিত্ব আছে সেগুলো কি উস্কানি দিচ্ছে তাদেরকে এগুলো করতে? অথবা এরা তাগুন, এরা কি ন্যাচারালি জাহান্নামের লাকড়ি? আমি মিলিয়ে দিলাম ওই ইয়ার সাথে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, বুঝছো কথা? নাকি এগুলো আদতেই কোনোদিন আসার নয়? তাহলে আমি ইয়াকুলুন তাকাওয়ালাহু, নাকি বলে ওরা ওরই কথা এগুলো সব? বাল লা ইউমিনুন। দেখেছো? এখন যদি আমি আমার সামনে আমাকে এনে জিজ্ঞেস করি যে বাবু তুমি তো পড়ছো কোরআন, তুমি কি বিশ্বাস করো? বুঝছো সৌরভ, আমার জীবনের একটাই শুধুমাত্র আমার শিক্ষা, আত্মসন্ধান এবং আত্মজিজ্ঞাসা। আমি সব কথা আমাকে জিজ্ঞেস করি, তুমি যা বলো সেগুলোকে তুমি বিশ্বাস করো? তুমি যা বলো তুমি কি সেগুলো করো? তো এর সামনাসামনি আমি, ওরা কি বলে যে তুমি বানিয়ে বলো এগুলো? না, আসলে ওরা এই সমুদায় কথাগুলোকে বিশ্বাসই করে না। বুঝেছো? তাহলে এখনকার টোটাল ইসলামের দিকে তাকিয়ে দেখো, বেচারাদের, তারা যে কোরআন নেয় না, যে ছ্যান করে ওঠে, কেন উঠবে না বলো? শুধু সফট করে ওইটুকু। তাহলে আপনি বলেন যে আপনি কোরআন বিশ্বাস করেন না, বাস হয়ে গেল। আপনার সাথে কোনো, আমার সাথে কোনো ইয়াই নেই, বিরোধী নেই। হতে পারে না আপনি হিন্দু আমি মুসলমান, বা আমি হিন্দু আপনি মুসলমান, আমি খ্রিস্টান আপনি মুসলমান, হতে পারে না? এরকম হতে পারে তো, এর সাথে কোনো তর্ক তো নেই কোনো। তাহলে এমন হতে পারে না আমি কোরআন বিশ্বাস করি আপনি কোরআন বিশ্বাস করেন না? বলে হতে পারে না, এরকম তো হতেই তো পারে। এবং এই মাহফিলে বলেন, স্বীকার করেন আপনারা কেউ কোরআন বিশ্বাস করেন না, তাহলে কেউ লড়ে চড়েন না, মানে কেন? আপনাদের কোরআন বিশ্বাস করতে রসুল লাগবে, হাদিস লাগবে, কত কিছু লাগবে, আলেম ওলামা লাগবে। আমার কোরআন বিশ্বাস করতে আল্লাহ ছাড়া কাউকে লাগবে না, বলেন? তো আমি ইয়াকুলুন তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, এইটা হলো, তুমি দেখবা যে আসলে বেচারারা বিশ্বাসই করে না। এখন আমরা কোথায় আছি? ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি। এখন এইখানে যে হাদিস বর্ণনা করছেন তাকে বলা হচ্ছে তুমি যে কথাগুলো বলো, তাহলে ওইরকম একটা কথা তারা বানিয়ে আনুক। তুমি এটাও একটা রেফারেন্স দিতে পারো, আপনি একটা হাদিস দেখাবেন কোরআনের একটা আয়াতের মতো, কোথাও যদি লাগে। একটা হাদিস দেখাবেন, এত তো হাদিসের কত অসংখ্য বই, হাজার হাজার না লক্ষ লক্ষ হাদিস, একটা হাদিস এনে দেখাবেন যে কোরআনে এই আয়াতটার সাথে এই কথাটা মেলে। কারণ তোমার নিশ্চয়তা কেন? আল্লাহ তাআলা মিথ্যা আর সত্যের পার্থক্য নির্ণয়ের রেখে দিয়েছেন তিনি, এই হাদিস তো তিনি রেখে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিস মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আম খুলিকু, আচ্ছা তারা কি এমনিতেই সৃষ্ট হয়েছে? দেখো, আমরা কিন্তু প্রসঙ্গ থেকে বার হচ্ছি না, আমরা কিন্তু এর আগে দেখেছি কি তাদের নিজেদের সৃষ্টিতে।
এবং পশুদের সৃষ্টিতে। এক হলো আকাশ পৃথিবী প্রকৃতি সৃষ্টিতে বিশ্বাসী, নিজেদের সৃষ্টিতে পশুদের সৃষ্টিতে বিস্ময় প্রকাশ করে, এরা ইউকিনুন, বিশ্বাসী নিশ্চিত। এখানে দেখো একই জিনিস আসছে কিন্তু আভাসটা। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। আচ্ছা, আম খুলিকু মিন গায়রি শাইইন, আচ্ছা তারা কি কোনো কারণ ছাড়াই সৃষ্ট হয়েছে? শেষ ভাই, এগুলো সব নিজের চিন্তা করার, পথে ঘাটে হাঁটতে চলতে ফিরতে সারাদিন এই চিন্তাগুলো করা যায়। আপনার মনের একটা গ্রথ তো লাগবে, মন তো এরকম কুণ্ঠিত হয়ে আছে, চিপে আছে, বেচারা ভাবনার কিছু পায় না, তার কাজ তো পায় না, আপনার মন পায় না, আপনার অন্তর পায় না, খোরাকি দেন। বুঝছো, ট্যাটনা চিনো? ট্যাটনা। আচ্ছা, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন আম খুলিকু মিন গায়রি শাইইন, কোনো কারণ ছাড়া তারা সৃষ্ট হয়েছে। তুমিও কি কখনো ভেবে দেখেছো এটা? আমিও কি কখনো ভেবে দেখেছি? আমি এমনিতেই সৃষ্ট হয়েছি, কোনো উদ্দেশ্য নেই। আইলাম আর গেলাম, খাইলাম আর পড়লাম, কিছুই বুঝলাম না, এই আমার জীবন। এইটা তো মানুষের জীবন না, বল। আম খুলিকু, কথা বুঝছো, মিন গায়রি শাইইন, কোনো কারণ ছাড়াই। আম হুমুল খালিকুন, নাকি তারাই তাদের সৃষ্টিকর্তা? উত্তর দাও। তো আমরা তো একটা কথা পরিষ্কার যে না বলবো আমরা আমাকে বানাইনি, আমরা অন্তত এই থার্ড ক্লাস কিসিমের লোক তো আছি, কিন্তু এরপরে কোনো ক্লাসে পড়তে গেলে যে ভাবতে হয় যে কোনো কারণ ছাড়া সৃষ্টি না হইনি আমি, আমাকে একটা উদ্দেশ্যকে সামনে রেখেই সৃষ্টি করা হয়েছে, সেটা তো আমি জানিনি। কেন জানিনি? কারণ জানতে চাইনি। সামনেই রসগোল্লা, পান্তুয়া, জিলাপি, সিঙ্গারা দেখে এমন বলছি, ও পরে দেখা দেব কি হয়। গাছে গাছে আম, গাছে গাছে কত কিছু খাওয়ানো, ফুর্তি করো, বলো। তো এই দায়টা আমরা আজকে সকলেই, 8টা বেজে গেছে, তোমাদের অস্থির হয়ে গেছে তোমরা, এই দায়টা সকলে একটু মাথায় পেতে নাও যে পৃথিবীতে আমরা, আল্লাহ তাআলা তো কোরআন হাতে তুলে দিয়েছেন, কিন্তু এমন অনেক অযোগ্যতা আমাদের আছে যে কারণে কোরআন পাচ্ছি না আমরা। এই জায়গাটা একটু আসো, আমাদের বিশ্বাসটা যেন শেষ পর্যন্ত ধারণা না হয়ে থাকে, বিশ্বাস থেকে যেন ইয়াকিনের উত্তীর্ণ হয়, সেই দিকে যেন আগাতে পারি আমরা। তো সেই কারণগুলো খুব ছোট্ট ছোট, দেখাও যায়, বোঝাও যায়, চিন্তাও করা যায় যে আমাকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আমি অহেতুক সৃষ্ট হইনি, এটা কারণেই আমাকে বানানো হয়েছে। হল আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা ওই আকাশ পৃথিবী তারা সৃষ্টি করেছে? তোমরা বানিয়েছো? হ্যাঁ, তোমাদের বিজ্ঞানীরা বানিয়েছে? বাল্লা ইউকিনুন, এইখানে সে কথা শেষ। অর্থাৎ আমরা ওই আগের থেকে যদি টেনে নিই তাহলে কি হয়, ব্যাপারটা হলো হাদিস থেকে নেই আমরা, কথা বুঝছো,
যে ফালিয়াতু বিহাদিসিন মিসলু, এই হাদিস যে এটার ব্যাপারে আমাদের বিশ্বাস হয়তোবা আছে, নিশ্চিত বিশ্বাস নাই। থাকলে এটা যা বর্ণনা সবের পেছনে কারণটা দেখতে পেতাম। বর্ণনা পড়ার সঙ্গে সঙ্গে পেছনটা দেখতে পেতাম। আমি খলিকু মিন গায়রি শাইইন, আমি তো সৃষ্টি করা হয়েছি একটি পারপাস, একটি কারণে, আমি তো এমনি সৃষ্ট হইনি। সেই কারণটা কি ভাই, কোথায় জানা যাবে? ভাই কোরআন পড়ে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছো? তাহলে ইয়াকুনা আম খালাকু আস-সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু মিন রাব্বিকা হুমুল মুসাইতিরুন। এখন আরো এখানে অনেক প্রমাণ আছে যে তাদের কাছে এই যে আকাশ থেকে, এখান থেকে, ওখান থেকে ন্যাচারালি প্রাকৃতিকভাবে তারা যেটা পায় সেগুলোর ভান্ডার কি তাদের কাছে? এখানে বহু কারণ দেখানো হয়েছে, অর্থাৎ বিশ্বাসকে নিশ্চিত বিশ্বাসে পরিণত করার জন্য। তো আমাদের আজকেই এখানে শেষ হয়ে দেখো কোত্থেকে 3 ঘন্টা চলে গেল বল। তো এইটা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এইটুকু যে প্রভু, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা তো করছি আমরা, এখন এই পারার ক্ষেত্রে কতটা অগ্রগতি আর কতটা আমরা কোন জায়গায় আছি বা কোন জায়গায় নেই, সেই নির্ণয়টা তোমার কাছে। তো শেষ করি আজকে, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সূরা তুর।